দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। 2024, 2025, 2026-এ জ্যোতিষের এই প্রোগ্রাম করছি। যে মুহূর্তে চ্যানেলে নতুন কোনো জ্যোতিষীকে নিয়ে প্রোগ্রামের বিষয় আসে, সত্যি কথা বলতে কি মাথা ব্যথা শুরু হয়ে যায়। কেননা দায়হীনভাবে একটা ভিডিও বানিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই ভাবছি যে এই কাজটা আপনারা একটু আমাকে সহজ করে দিন। আপনার পরিচিত যে জ্যোতিষী, যাকে আপনি বিশ্বাস করেন, যিনি আপনার জীবনে উন্নতি এনে দিয়েছেন, যিনি আপনাকে সঠিক পরামর্শ দিয়েছেন আপনার বিপদের সময়, আপনি সেই জ্যোতিষীর নাম, ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করুন। সেই জ্যোতিষীকে নিয়ে এই চ্যানেলে আমি প্রোগ্রাম করব, আমি চেষ্টা করব। তবে আজকে যে প্রোগ্রামটি আপনার জন্য আছে, চলুন সেটা আপাতত দেখে নিন। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এই এপিসোডে আপনি কেন মনোযোগ দিয়ে দেখবেন আজকের এই এপিসোডটাকে, আমি সেই জায়গাটা আপনার কাছে আগে রাখি। একটা মানুষের জীবনে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যেমন দরকার, শরীর স্বাস্থ্যের যে জায়গাটা সেটাও দরকার, মন মানসিকতার জায়গাটাও দরকার। আবার তার জীবনে তিনি সঠিক সিদ্ধান্তগুলো যদি না নিতে পারেন, পরপর করে জীবন তো সামনের দিকে এগোচ্ছে, তাহলে নিজেই যে পরিশ্রম করে কষ্ট করে একটা সুন্দর জীবনের স্ট্রাকচার তিনি দাঁড় করিয়েছিলেন, তাকেই তিনি নিজে আবার ধ্বংস করছেন। বিবাহিত জীবন, প্রেম সম্পর্ক, সেটা কেমন যাবে সেটাও আমি কিন্তু আলোচনায় নিয়ে আসবো। এবং আপনাদের কমেন্ট বক্সে যারা আপনারা প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি দেব। গোবিন্দদার কাছ থেকে আপনারা সেই উত্তর পাবেন। তাই আজকের এপিসোড আপনাদের মনোযোগ দিয়ে দেখার আমি অনুরোধ করছি। তুলা রাশি, তুলা লগ্নের যারা জাতক জাতিকা, তারা নিজেদের জন্য এই মুহূর্তে কতখানি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন, আমি প্রশ্নটা কিন্তু খুব গভীর জায়গা থেকে করেছি, তুমি বুঝতে পারছো। কেন লগ্নাধিপতির যে অবস্থান, আমি সেই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু তোমার কাছে প্রশ্ন রেখেছি। আচ্ছা, লগ্নাধিপতি লগ্নে কিন্তু স্বগৃহে অষ্টমে বসে আছেন। একটা কথা হচ্ছে, বৈদেশিক ক্ষেত্রে বা ঈশ্বরীয় ক্ষেত্রে সিদ্ধান্ত কিন্তু ভালো থাকবে। বৈদেশিক ক্ষেত্র, দূরবর্তী ক্ষেত্র, কোম্পানির ক্ষেত্র, গুপ্ত কিছু বিষয়ের ক্ষেত্র, এই ক্ষেত্রে সিদ্ধান্ত ভালো থাকছে। এরপরে এই সিদ্ধান্তগুলি আরও ভালো হবে 15 তারিখের পর। তুমি বৈদেশিক ক্ষেত্র বলতে যেটা বলছো, যে এক্সপোর্ট ইম্পোর্ট যারা বিজনেস করছে, যারা গুপ্ত কোনো কর্মে যুক্ত আছে, অবশ্যই তাদের সেই জায়গাটায় তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজেদের ডেভেলপমেন্টের জন্য তিনি এগাচ্ছেন। এবং ঈশ্বরীয় সিদ্ধান্তের জায়গা বলতে আধ্যাত্মিক কোনো সাধনা, আধ্যাত্মিক কোনো বিজনেসও যদি করে, হ্যাঁ, কোনো আধ্যাত্মিক প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে, তো সেই জায়গাগুলোতেও উনি কিন্তু ঠিকঠাক এগোচ্ছেন। গ্রহ ওনাকে সাপোর্ট করছে বেশ। এবং 15 তারিখের পর এই যে আধ্যাত্মিকতার মাত্রাটা আরও বৃদ্ধি পাবে এবং উনাদের ভাগ্য অতি প্রবলভাবে ভালো যোগ দেখা যাবে 15 তারিখের পর। 2 গুরু নবমে উপস্থিত হবেন। 2 গুরু নবমে উপস্থিত হবেন, সেই জন্যই বলছি খুব ভালো একটা সময় আসছে। বাস্তবের দিকে যদি আমি তাকাই, যারা এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন তাদের মধ্য থেকে অনেকেরই কমেন্ট আসবে এবং সেটা ন্যায্য কমেন্ট, যে আমার জীবনে উন্নতি হচ্ছে না, আমি না সৌভাগ্যের মুখ দেখতে পাচ্ছি, না সৌভাগ্যের দিকে আমি এগোতে পাচ্ছি। এটা খুব সত্যি কথা। তাহলে তারা কি করে সৌভাগ্যের মুখ দেখবে, এই সলিউশনটা এবার তোমার থেকে আমি চাইবো এই মে মাসের নিরিখে। আচ্ছা, প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার ভাগ্যপতি বুধ কোথায় আছে, কিভাবে আছে আপনার কুণ্ডলিতে। হ্যাঁ, বর্তমান ভাগ্যপতি বুধ আমরা যা দেখছি 15 তারিখ অবধি সপ্তমে আছেন, তারপর অষ্টমে যাবেন। তো 15 তারিখ পর্যন্ত যেহেতু সপ্তমে আছেন, তাহলে যারা বুধ সংক্রান্ত বিষয়টা, অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয়টা, বাক্য সমন্বিত বিষয়টা, বুদ্ধি সমন্বিত বিষয়টা আপনাকে সাপোর্ট করবে। এটার থেকে আপনি উপকৃত হবেন। তারপর সেই ব্যবসায়িক ক্ষেত্রটা চলে গেল কোথায়, অষ্টমে। আপনি যদি দূরের জায়গায় করেন তাইলে লাভবান হবেন, না হলে কিন্তু লাভবান হবে না। অষ্টম মানে তো ক্ষয়ক্ষতি, ধ্বংস, অপবাদ, অপযশ ইত্যাদি বোঝায়। এবং দ্বাদশপতি অষ্টমে গেলে
কি দেখা যাচ্ছে না, দ্বাদশপতি যখন অষ্টমে যাচ্ছেন তখন এক প্রকার বৈদেশিক সংযোগটাকে সূচিত করছেন সব সময়। আর না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আপনাকে তো বুঝে নিতে হবে বিষয়টা, না কোন কোন ক্ষেত্রটা ভালো, কোন কোন ক্ষেত্রটা খারাপ। মানে ধরো এতদিন আমি আপনাদের জন্য একটু সরলীকরণ করছি, এতদিন ধরো আমি বিজনেস করতাম, আমার জামা কাপড়ের ব্যবসা আছে, আমি ব্যবসা করতাম যে আমার লোকাল লোকজন আমার দোকানে আসবে, এখান থেকেই মাল কিনে নিয়ে যাবে, ব্যাস এতেই গল্প শেষ। কিন্তু এখন আমি গ্রহ আমাকে বলছে, গোচর বলছে যে না, আমি আমার মতো আরও ছোট ছোট দোকানদার যারা আছে আমি তাদেরকে বরং মালটা পাঠাই। আচ্ছা, মানে তুমি কি এইরকম দিকে আমি ইঙ্গিত করছো? দুটো দিক বলছি। যে জায়গা থেকে মাল করছো তার চেয়েও কোনো গোপন জায়গা আছে কিনা দেখো, সেখানে অনেক তুমি হ্যাঁ, সস্তায় সেখানেও পাবে। কিন্তু প্রফিট তৈরি হবে। এটা একটা দিক। ক্যা বাত হ্যায়। আর দ্বিতীয় দিক হচ্ছে হ্যাঁ। যে তুমি যে জায়গায় মালটা বেচছো তার থেকেও একটু দূরবর্তী জায়গায় দৃষ্টি দাও, তাতে দুই জায়গা থেকেই প্রফিট তাহলে বেরোবে। প্রফিটটা আসছে, এটা দেখাচ্ছে গ্রহ, এটাই বলছে আর আর যে ব্যবসা করছে তার মাথা যদি ধরো, সে তো চাইবে যে প্রফিট কোন দিক থেকে হবে, ঠিক আছে, কিন্তু তার মস্তিষ্ক যদি পারিবারিক জায়গায়, ধরো কোনো ভদ্রমহিলা এই মুহূর্তে প্রোগ্রাম তিনি দেখছেন, তিনি দেখছেন যে হ্যাঁ ব্যবসার জায়গা থেকে তিনি সবই বুঝতে পাচ্ছেন, ইঙ্গিত পাচ্ছেন যে না আমি এদিক থেকেও প্রফিট রাখতে পারবো, ওদিক থেকেও রাখতে পারবো, কিন্তু ঘরে এমন লঙ্কাকাণ্ড চলছে, তার পার্টনার তাকে এমন মানসিক রকম জায়গা থেকে জড়িয়ে রেখেছে, তিনি করে উঠতে পারছেন না। 12 তারিখ পর্যন্ত পারবেনও না। চতুর্থপতি ষষ্ঠে শনি, মঙ্গল যুক্ত হয়ে গেছে, দ্বিতীয় পতি মঙ্গল, সপ্তম পতি মঙ্গল 20 যোগে আক্রান্ত অবস্থায় আছেন কিছুদিন আগে থেকে। হ্যাঁ, সেই জায়গায় 20 যোগটা ভাঙবে কবে? 12 তারিখ। আচ্ছা, 12 তারিখ 20 যোগ ভাঙবে এবং মঙ্গল সপ্তম পতি সপ্তমে আসবেন। তখন তিনি কি হবে, তার সঞ্চয় এবং সপ্তমের অধিপতি সপ্তমে থাকার সুবাদে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির প্রকাশ, বিকাশ, প্রচার সব জায়গাটা তৈরি হবে। আচ্ছা বেশ, এবার আমি চলে যাই একটু তোমার উচ্চশিক্ষা পড়াশুনো, যাদের সন্তান পড়াশুনো করছে, ঠিক আছে, তাদের পড়াশুনো কেমন যাচ্ছে? এক কথায় যারা দুটো ভাগ করে বলি, প্রথম ভাগ হচ্ছে একদম যারা নিম্ন স্তরীয় পড়াশোনা করছেন, ধরুন মাধ্যমিকের কম, হ্যাঁ, তাদের ক্ষেত্রে পড়াশোনাটা এই মুহূর্তে ভালো চলছে না। আপাতত 12 তারিখের পর কিঞ্চিত উন্নতি দেখতে পাচ্ছি। স্নাতক স্তর পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কেবলমাত্র ইলেকট্রিক্যাল বিষয় বা কম্পিউটার রিলেটেড এই জাতীয় জায়গাগুলো বা ফটোগ্রাফি নিয়ে যদি কেউ পড়াশোনা করে থাকেন, সেই জাতীয় জায়গাগুলো যথেষ্ট ভালো ফল দেবে, বা আরও একটা জায়গা ভালো ফল দিতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এতটা গভীর হবে না। আইন সংক্রান্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন সেই ক্ষেত্রটা সেটা ভালো ফল দেবে। অন্যথায় কিন্তু তারা বিভ্রান্ত বোধ করবে। অন্যান্য ক্ষেত্রে যারা আছেন তারা বিভ্রান্ত বোধ করবেন। কুসঙ্গ, কুসংস্পর্শ, কুভাবনা এইসব দেখা যাবে। এইসবের মধ্যে সন্তানেরা জড়িয়ে পড়ার সম্ভাবনাটা প্রবল। বেশ, যারা পড়াশোনার মধ্যে নেই, এবার তাদের জন্য আমার প্রশ্ন, হ্যাঁ, চাকরি বাকরি পাওয়ার কোনো কি জায়গা আছে? কেননা সরকারি জায়গা থেকে বেশ কিছু পরীক্ষা টরীক্ষা কয়েক মাস আগে হয়েছে এবং কিছু অ্যাপয়েন্টমেন্টও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারও অনেকে পাচ্ছেন, ঠিক আছে, আরও কিছু বাকি আছে, ভোটের পরে হবে। তো সেই জায়গা থেকে সরকারি চাকরি পাওয়ার জায়গা কিছু কি আছে? স্বল্প, খুব বেশি আমি দেখতে পাচ্ছি না। তবে একটা যোগ তৈরি হবে, কিছুদিন পর তৈরি হবে। এই মুহূর্তে আসছে, কিন্তু দেখবেন জয়েনিং যদি হয় না, মিনিমাম আরও 1-1.5 মাস পরে জয়েন্ট হবে। হ্যাঁ, মানে সেই জায়গাটা, সেটা তো এখন মানে পশ্চিমবঙ্গের উপর কি আছে না আছে সেটা দেখতে হবে। সরকারি বলতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, কিছুটা রাজ্য সরকারি যে ব্যাপারটা না, সেটা অনেকটা সাপোর্টেড। আচ্ছা, মানে চাকরি বাকরির জায়গা পাওয়ার সুযোগ সুবিধা আছে, ক্ষেত্রটা আপাতত আছে। আচ্ছা, ধরো এই যে চাকরি বাকরির জন্য অনেকে পরীক্ষায় একাধিকবার তিনি বসছেন, 2 নাম্বার 1 নাম্বার এর জন্য ধরো কেটে যায়, এক্ষেত্রে গ্রহগত কোনো মগজমারি আছে যার সমাধান অবশ্যই দরকার আছে। এই জায়গার দশমপতিকে আমাকে প্রথমে ভাবতে হবে, দশম ষষ্ঠের কানেকশনটা চিন্তা করতে হবে। লগ্ন ষষ্ঠ দশমকে মেনে নিয়ে আপনাকে চলতে হবে। যদি খারাপ থাকে সমাধান করুন। আটকে যাচ্ছে, খারাপ বিভিন্ন কারণে হতে পারে ভাই, সেটার বিশ্লেষণ আলাদা। এবারে ষষ্ঠ লগ্ন দশম যদি ঠিকঠাক থাকে আপনি পাবেন, ওখানে যে কোনো ক্ষেত্রে একটু ফল্ট আছে। প্রেম,
তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রেম নতুন করে এই মে মাসে প্রেমের সম্পর্কের কোনো আহ্বান আসছে, বা কেটে যাওয়া প্রেম, প্রেম নিয়ে তুমি যাবতীয় দিক একটু আলোকপাত করো। এখন কথা হচ্ছে প্রেম উনারা বলতে গেলে অনেকটা খারাপ, অনেক প্রেম আসছে, আচ্ছা, বৈধ অবৈধ সব রকম, লোভ লালসা সবই জাগ্রত হবে। দেখতে পাচ্ছি রাহু বসে আছে, সুতরাং এই জায়গায় আবার সেই প্রেম থেকে আইনি জটিলতা তৈরি হবে, প্রেম থেকে বিরাগ ভাজন হবে, আবার নতুন আসবে, একটা আনাগোনা পর্যায়ে চলবে প্রেমের জায়গা। হ্যাঁ, আমি একদম বলে দিচ্ছি, রাহু বসে আছে, আনার জায়গাটা এলো ক্রমান্বয়ে, আর পঞ্চমপতি ষষ্ঠে চলে গেল, তার মানে গোনার জায়গাটা গেল। কিরকম, একজন এসছে তার সাথে প্রেম চলছে, আর একজন বুঝতে পেরে গেছে ও অন্যের সাথে প্রেম আছে, আচ্ছা এক কথায় ব্রেকআপ, শব্দটা বড় ছোট, সে চলে গেল, বলে গেল তো বয়ে গেল, রাহু তো আমার পঞ্চমে বসে আছে, আবার চলে আসবে, এই আসছে আর যাচ্ছে। না না, এই যে আসছে আর যাচ্ছে যে ব্যাপারটা, মানে ধরো এটা তো একটা মানসিক রকম জায়গা থেকে যার জীবনে এটা হচ্ছে, সে যে বয়সেই হোক না কেন, সেও তো ড্যামেজ হচ্ছে মানসিক জায়গা থেকে, সেও তো ক্ষতবিক্ষত হচ্ছে না। হ্যাঁ, না 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 না, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতবিক্ষত হয় না, কিছু ক্ষেত্রে ক্ষতবিক্ষত হয়, সবাই ক্ষতবিক্ষত। প্রেম মানে এখনকার দিনে প্রেম ভাবছো কি একদম মনে প্রাণে সবাই রামচণ্ডী দাস, ও গল্প ভুল। আর এখন হবে না, পঞ্চমে রাহু বসে আছে, ওর মধ্যে লালসা বৃদ্ধি করছে, তোরা শুনতে খারাপ লাগবে। না, যাদের জন্মছকে পঞ্চমে ধরো রাহু নেই, হ্যাঁ, তারাও কি এতটা ফল পাচ্ছে? হ্যাঁ, এই সময় কিছুটা ফল পাবেন, কারণ দেখো হ্যাঁ, রাহু তো বর্তমান গোচরে বসে আছে, হ্যাঁ, এক কথায়, কিন্তু উনার পঞ্চমপতি কোথায়, এটা একটা, রাহু তার ফলটা দিচ্ছে, মানে নতুন কিছু এনে দেবে, কিন্তু প্রকৃতপক্ষে তার সেই যে রাহুর দরকার নেই, তার পঞ্চমপতিকে আমার দরকার আছে। হ্যাঁ, না সেটা ঠিক আছে, কিন্তু মানে হাতছানি এলেই যে সবাই গ্রহণ করে ফেলবে সেটাও কিন্তু গোবিন্দদা না, বলছে না। আমি সেটা বলছি না, ঠিক। মানুষ আসবে, যোগাযোগ আসবে, তুমি নেবে কতটা তোমার ব্যাপার, কিন্তু আয়ারাম হবে। আবার এই আয়ারাম শুনে কিছু প্রেম পালিয়ে যাবে, পঞ্চমপতি ষষ্ঠে চলে গেছে, গোচরের কথা বলছি। এবারে এর সাথে দেখা গেল প্রকৃতপক্ষে ওনারও সেই পঞ্চমপতি ষষ্ঠে, আমি এক কথাই বলবো না, প্রেম আসবে, প্রেম টিকবে না। না, এই যে প্রেম আসছে প্রেম টিকছে না, আমি এর সলিউশন একটা, মানে ধরো যারা চাইছে যে না আমার আর ভাল লাগছে না, আমার প্রবল ইচ্ছা যে প্রেম করে আমার বিয়ে হোক, আমি যেন মানুষটাকে চিনি, মানুষটাকে জানি, হ্যাঁ, তার সাথে আমি সংসার জীবন শুরু করব, কিন্তু আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, নিজেও নিজেকে অতিক্রম করতে পারছে না, এবং গ্রহগত জায়গা থেকে তার সমাধানটা হচ্ছে না বলে হয়তো এই মগজমারি চলছে। না না, প্রথমত প্রেম বিবাহ তোমার আছে কিনা সেটা দেখার দরকার আছে, তুমি না হলে হাজার চেষ্টা করলেও, হ্যাঁ, জোর করে অনেক সময় করা হয়, তারপর সেটা টেকে না। তুমি আরেকটা জিনিস দেখো, এই যে বিভিন্ন ধরনের তোমার মগজমারি চলছে আর কি, এখন কার কাকে পছন্দ হলো কিন্তু সে পছন্দ করলো না, লে ভাই ওকে একটু বশীকরণ করে দে, হ্যাঁ, ঠিক আছে, তন্ত্র তন্ত্র, হ্যাঁ, তো বশীকরণ করে দাও তাকে। হ্যাঁ। তারপরে ধরো আচ্ছা ও চাইছে না, কিন্তু আমি এইভাবে ওকে চাই, আমার সমস্ত এই জিনিসটা মানাতে চাই। দেখো, জন্মছকে যদি কারোর এই যোগ থাকে তবেই তো তার উপর প্রয়োগ হবে, তাই না? তো নিজেকে এক্ষেত্রে জাতক জাতিকা গার্ড করবে কিভাবে? প্রতিকার করে নিতে হবে, এটার প্রতিকার। একটা কথা বলছি, বলো। কলিযুগে কি জানো, রাহুর প্রভাবটা বাড়ছে, রাহুর যখন প্রভাব বাড়বে না, লেজটা সঙ্গে যাবে, কেতুও কিন্তু সঙ্গে যাবে, এটাই নিয়ম। এবারে রাহু লালসার কারক, আর ওই জায়গায় তখন তারা তন্ত্রের এটা করছে, কাজটা করছে, লালসার জন্য করছে, হ্যাঁ, সেইটা কতটা বাস্তবায়িত করতে পারবে সেটা কিন্তু মূল্যায়ন হবে কেতু থেকে। বেশ, আমি পরের প্রশ্নে চলে যাই। উপার্জনের জায়গা তুমি কেমন দেখছো মে মাসে? হ্যাঁ, গুপ্তপথে উপার্জন করছেন, বাইরের থেকে বোঝা যাচ্ছে না খুব একটা যে ওনারা উপার্জন করছেন। ব্যবসায়িক ব্যবসা যারা আছে তাদের বলছো? স্বনিয়োজিত কর্মও তো কিছু আছে, যেটা দেখছে চাকরি বাকরির ক্ষেত্রে গুপ্তপথ তো নেই, সেখানে আপনি স্যালারি পাচ্ছেন। কিছু স্বনিয়োজিত ক্ষেত্র, যেটা গুপ্তপথে একটা উপার্জন হওয়ার যোগ প্রবল। আবার উপার্জনের জায়গাটা ব্যবসা থেকেও ভালো দেখতে পাচ্ছি। আবার 15 তারিখের পরে দূরবর্তী জায়গা থেকে, কোম্পানি জাতীয় জায়গা থেকে বা তন্ত্র জাতীয় জায়গা থেকে, এখান থেকেও একটা উপার্জন আসবে 15 তারিখের পর। বর্তমানে গুপ্তপথে ইনকাম হচ্ছে, আর ব্যবসায়িক পথটাও ভালো, কারণ উপার্জনপতি রবি সপ্তমে তুঙ্গাবস্থায় উচ্চাবস্থায় আছেন 15 তারিখ পর্যন্ত। বেশ, আমার নেক্সট প্রশ্নের জায়গায় যাই। এই যে উপার্জন হলো, তা হাতে থাকবে তো?
না ক্ষয়ক্ষতি হয়ে বেরিয়ে যাবে? একটা কথা হচ্ছে সঞ্চয় ব্যবসায় নিয়োগ করা হবে, সেখান থেকে উপার্জন হবে। এবারে সঞ্চয়পতি যেহেতু সপ্তমে, কেবলমাত্র ব্যবসায়ীরা একটু উপার্জনটাকে ধরে রাখতে পারবেন। অন্যান্য লোকেরা উপার্জনের জায়গা থেকে কী করবেন, রিডাক্সেবল জিনিস ক্রয় কেনাকাটা করবেন, একটু বিলাসিতা, বিলাসিতার একটু জিনিস জীবনের করা। ওদিকে যেন চলে যাবে। একটু বাইকটা কিনি, একটু টিভিটা কিনি, একটু মোবাইলটা চেঞ্জ করে নিই, একটু। আর তুলা রাশির মানুষ মানে বুঝতে পেরেছো, একটু শৌখিন টৌখিন ব্যাপার থাকে ওদের মধ্যে। না সেটা তো তার মানে ধরো কারকতার জায়গা থেকে, মানে সে যখন ফল পাচ্ছে, তার জীবনে যখন সে মানে পয়সা কড়ি পাচ্ছে, তো কিছুটা তো নিজে ভোগ করতে হবে। কত জমাবে মানুষ? না না, কত জমাবে না, ওরা জমাতে কম পারে। ওদের কীরকম জানো, এটা আয় করছে, এটা ঠিক কথা, আয়ের সাথে সাথে না ওরা একটু শৌখিন থাকে। তো ওই 30 টাকার সাবানের বদলে খুঁজে খুঁজে কোথায় 150 টাকার সাবানটা পাওয়া যাবে। একটা উদাহরণ দিচ্ছি, একটা বাইক আছে, ঠিক আছে, আর একটা কিনলে হয়, এটা তার চেয়ে অনেকটা ভালো। একটা টিভি আছে, চলছে, ভালো কথা, টিভিটা কীরকম ছোটো ছোটো সাইজ, একটু ওটাকে চেঞ্জ করে দেওয়া হোক, ঘরের মডেলটা একটু চেঞ্জ করার দরকার আছে। এই জাতীয় মানে সাজসজ্জা, নিজের জামা কাপড়, এই জাতীয় জায়গাগুলোর উপর ফোকাসটা প্রচুর দেয়। দেখো, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, সেটা সোজা তো কথা। মানুষ পরিশ্রম কেন করে, তাই না? পরিশ্রম কিসের জন্য করে? টাকা পয়সা রোজগার করবে, নিজে ভোগ করবে, পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখবে, টিভিকে থোড়ি না একা দেখবে। আচ্ছা, আমি পরের প্রশ্নে চলে যাই। এটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা। তোমার পুরনো এপিসোড থেকে তুলা রাশির ভৌমযোগের এপিসোড, সেখানে একজন লিখেছে, শনিদেব মকরে উচ্চ, আপনি কেন বলছেন মারক? মানে শনিদেব মকরে উচ্চ উনি লিখেছেন, আপনি কেন বলছেন মারক, ব্যাখ্যা চাই। এটা অরিন্দম ঘোষ মাসখানেক আগে লিখেছে। আচ্ছা, আমি সব খুঁজে বের করছি। একটু বলি, শনিদেব তুলা রাশিতে উচ্চ হন। শনিদেবের উচ্চস্থল তুলা। আপনি যদি শনিদেবকে মকরে উচ্চ বলেন, আমি আপনার ভুল বলবো না। আপনি একটু যদি পারেন, আপনি কোন জায়গায় পেয়েছেন একটু জানাবেন। আমরা যেটুকু শাস্ত্র বুঝি, তুলা রাশিতে শনি উচ্চ থাকেন, আর মেষ রাশিতে শনি নিচস্থ থাকেন। মকর এবং কুম্ভ দুটি ঘর তার নিজের, এটা হচ্ছে বিষয়। কিন্তু কুম্ভ রাশিতে তিনি সাবলীল বোধ করেন, মূলত্রিকোণ ব্যাপারটা। এবারে মকর রাশিতে আপনি ভালো করে দেখে নেবেন, শাস্ত্রে বলা হয়েছে নিজেই নিজের মারকত্ব অবলম্বন করেন। যদি আপনি মনে না করেন, যে বুঝতে না পারেন আমি মিথ্যা বলছি, আমি চেষ্টা করব আপনাদের বইয়ের প্রিন্ট, শাস্ত্রের প্রিন্ট পর্যন্ত আমি পাঠিয়ে দেওয়ার, আমি দিয়ে দেবো। শাস্ত্র বলছে, শাস্ত্র বলছে, যদি কোনো কাহিনী একদম। আচ্ছা, নেক্সট আমি আরেকটা জায়গায় যাই। এই যে ধরো যোগাযোগের যে জায়গাগুলো, এনাদের জীবনে যে ধরনের যোগাযোগগুলো হচ্ছে টোটালিটির জায়গা থেকে, সেগুলো নিয়ে তো আমরা জেনে নিয়েছি। তুমি একটা জিনিস আমাকে বলো, ভাই বোনেদের সাথে যাদের যোগাযোগ, বা দিদিদের সাথে যোগাযোগ, পারিবারিকভাবে যে যোগাযোগ, আত্মীয়দের সাথে যে যোগাযোগ, সেটা কোথাও বিচ্ছিন্ন হয়েছিল এনাদের জীবনে। সেই জায়গাটা কি একটু শুধরে যাচ্ছে, একটু সমাধান হচ্ছে? কেননা অনেক কিছু জিনিস পেন্ডিং হয়ে আছে, তার জন্য জায়গা জমির ভাগ বাটোয়ারা থেমে আছে, তাই না? তো এই জায়গাটার আগে প্রথম অন্তত আমাকে একটু ক্লিয়ার করো যে মে মাসে ওই জায়গাটা ক্লিয়ার হচ্ছে কিনা। খুব একটা সম্ভাবনা দেখছি না, কারণ আমাকে দেখতে হবে প্রথমে তো জায়গা জমির কথাটা উল্লেখ করলে, চতুর্থপতি ষষ্ঠে বসে তৃতীয় দৃষ্টি রেখেছে, আইনের জায়গার সাথে তৃতীয়ের একটা কানেকশন হয়ে গেছে ভাই বোনদের সাথে ব্যাপারটা। তবে একটা সুখবর, নবমে বৃহস্পতি বসে যেহেতু তার তৃতীয় স্বগৃহে দৃষ্টি রেখেছেন, ভাইদের সুবুদ্ধি কিছুটা ঘোরাবেন। তার মানে ক্লিয়ার হবে না, হয়তো ক্লিয়ারের জায়গাটার একটা পথ সৃষ্টি, একটা পথ অন্তত তৈরি হোক। হ্যাঁ, মানে আমি সেটাই ক্লিয়ার হতে চাইছিলাম। আমিও দেখছি, তো আমি সেই জায়গাটা ক্লিয়ার হতে চাইছিলাম যে একটা পথ যেন তৈরি হলো। এবার এনাদের মধ্যে ঘর বাড়ি তৈরি করার চিন্তা ভাবনা কিন্তু লাস্ট মাস ছয়েকের যে গোচরের যে জায়গাটা, সেই জায়গা থেকে কিন্তু শুরুয়াতি হয়েছে, ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ইত্যাদি। এবার এদিকে যেহেতু লিটিগেশন হয়ে আছে, ক্লিয়ার হচ্ছে না যে আপনি ফান্ড পাবো কি, ওখানেই আমাকে করতে হবে ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো জড়িয়ে আছে। তুমি তন্ত্রক্রিয়ার মধ্যে যে ধরনের সম্পদ, মানে আমি মূলত বিবাহিত জীবনের কথা বলছি, বিবাহিত জীবনের ক্ষেত্রে তন্ত্র প্রয়োগ বা ওই ধরনের ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদি মগজমারির মধ্যে যেগুলো ঘটে আছে, সেগুলো কতটা বেরোবে, কতটা ক্লিয়ার হবে? কেননা যেহেতু তোমার অষ্টমের জায়গায়
এবং নবমের জায়গায় ভাগ্যের একটা বড়সড় কৃপা হচ্ছে না, আমি মূলত এই জায়গা থেকেই জিজ্ঞেস দুটো করছি। জায়গা আমি দেখছি, একটা হচ্ছে অষ্টমপতি অষ্টমে চলে যাচ্ছেন, পরে নবমে আসছেন, আর কেতু একাদশে। আপনারা যদি তন্ত্রক্রিয়ার কেউ সমাধান করতে চান, এই সময়কালটা যথেষ্ট আপনাকে সাহায্য করবে। যথেষ্ট সাহায্য করছে। হ্যাঁ, তুমি একটা জিনিস দেখো, আমরা তো চাকরি বাকরি নিয়েও কথা বলেছি, ব্যবসা বাণিজ্য নিয়েও কথা বলেছি, এই সমস্ত বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। একটা জায়গা তুমি দেখো, মানসিকভাবে বেশ কিছু রোগ, যেগুলো পুরনো রোগ, মানসিকভাবে অনিদ্রা, ভয় ভীতি, এই জায়গাগুলোও কিন্তু মনের ভেতর একটা ট্রমাটাইজ জায়গা আছে, যেটা কিন্তু কাউকে বলতে পারছে না। না না, ঘটনাটা কোথায় জানো তো? দুটো জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে শনি ষষ্ঠে বসে গেছে, 20 যোগে আক্রান্ত অবস্থায়, শনি মঙ্গল এক যোগে আছেন বর্তমান। সেখান থেকে যে গুপ্ত রোগ বলে এক কথায় বলি, আমি গুপ্তটাই পরে যাচ্ছি। প্রথমত শনি নার্ভ, কোমরের নিম্নাংশ, এই জাতীয় জায়গা, আর কিছু ব্লাড রিলেটেড সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে, রক্ত যেহেতু মঙ্গল বসে আছে, এই জাতীয় একটা সমস্যা দেখা যাচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে, অল্প ক্ষেত্রে পুরুষত্ব বা নারী ঘটিত যে নিজস্ব রোগ থাকে, সেগুলো কিঞ্চিত বিড়ম্বনা তৈরি করলেও সেটা কিন্তু উপশমের দিকে যাওয়ার সম্ভাবনা। মানে এই জায়গা থেকে খুব একটা বেশি সমস্যা নেই, কিন্তু ফর্ম করে যাবে না নতুন নার্ভ, করে। বিশেষ করে ব্লাড নার্ভ এই জাতীয় জায়গা থেকে খুব একটা ভালো আসছে না, সাবধান থাকতে হবে এই জায়গায়। বিদেশ যাত্রার কোনো জায়গা দেখতে পাচ্ছ, যারা বিদেশে যেতে চাইছে কর্মসূত্রে? বিদেশে একদম যে যাওয়ার ব্যাপারটা আমি খুব একটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আপাতত। তবে ব্যবসার নিরিখে কিছু মানুষ যেতে পারেন, ব্যবসার জন্য বৈদেশিক বাণিজ্য আছে। হ্যাঁ, যেটা তুমি শুরুতেই একেবারে এক্সপোর্ট ইম্পোর্ট বলে গেছিলে, ওটার জন্য হয়তো যাতায়াতের একটা সম্ভাবনা তৈরি হবে, কিন্তু স্থায়ী বসবাসের ক্ষেত্রে এই সময়টা আমি খুব একটা সুখকর দিচ্ছি। সেকেন্ড ম্যারেজের জায়গাটা কি আছে, যেহেতু নবমে চলে গেছে বৃহস্পতি? একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে সেকেন্ড ম্যারেজের সূত্র বিশাল, এটা জন্মকুণ্ডলী ছাড়া একদম বিবেচনা করা উচিত নয় গোচর থেকে। নইলে আবার মগজমারি। না, এর সূত্র অনেক বড় সূত্র। যাই হোক, আজকের এপিসোডের একেবারে শেষে যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি, ধরো উপার্জন নিয়ে তুমি বলেছো যে হ্যাঁ গুপ্ত পথে উপার্জন হবে, এবং সেই উপার্জন সঞ্চয়ের জায়গায় তুমি বলেছো যে হ্যাঁ সঞ্চয়টা একটু কম হবে কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, ঋণের জায়গাটায় তুমি বলেছো যে হ্যাঁ ঋণের সম্ভাবনা আছে, এবং ব্যবসায়িক জায়গা থেকে ঋণ টিন এই জায়গাটা বোধহয় তুমি ঋণ কিছুটা ব্যবসার দিকে আসতে পারে, এটা একটা দিক। তবে ঋণ দীর্ঘমেয়াদী, উনাদের ঋণ না এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি দীর্ঘমেয়াদী ঋণের সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, শেয়ার মার্কেটের দিকে ইনভেস্ট করা, হ্যাঁ এই জায়গাটা মানে ধরো কতটা ফায়দা দেবে? এই খারাপ দেবে না, বরং এই মুহূর্তে একটা ভালো সময় দিচ্ছে। তবে শেয়ার মার্কেট তোমাকে চিহ্নিত করতে হবে। নবমে শুক্র ঢুকে যাবে, শুক্র রাহু পরস্পর দৃষ্টি বিনিময় হচ্ছে এই জায়গায়, তখন হয়ে যাবে শুক্র রাহু না, রাহু শুক্রের উপর দৃষ্টিটা বিনিময় ফেলবে, আর বৃহস্পতি রাহুর উপর দৃষ্টি রাখছে, রাহু বৃহস্পতির উপর দৃষ্টি রাখছে। ভাগ্য কিন্তু একটা সহায়তা দেবে, তবে সময় দেরি আছে, 15 তারিখের আগে না যাওয়াই ভালো। 15 তারিখের আগে না যাওয়া ভালো। বেশ, যাদের মনে হচ্ছে যে না আমার এই যে রাশিফলটা আমি দেখলাম, এই রাশিফল আমার সাথে মেলেনি, কোথায় কোথায় মেলেনি, প্লিজ আপনি কমেন্ট করবেন। যাদের মনে হচ্ছে যে না আমার সাথে তো মিলে যাচ্ছে, আপনাকেও আমি কমেন্ট করার অনুরোধ করছি। তাতে করে আমরা বুঝতে পারবো যে এই গোচরের সাথে আপনার জীবনের কোন জায়গাগুলো মিলছে আর কোন জায়গাগুলো মিলছে না। কেমন, আমরাও নিজেরা রেকটিফাই হব। আর যাদের দীর্ঘমেয়াদী সময় থেকে দেখছেন যে একই বাজে ঘটনা লুপে ঘুরছে, বারবার ঘুরে আসছে, তারা যদি মনে করেন যে না আমি নিজেকে এখান থেকে অতিক্রম করব, আপনার পরিচিত কোনো জ্যোতিষীর সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের উপর যদি ভরসা করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, যেটা আপনার ইচ্ছে হবে। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্যকথা অডিও সিরিজ 365 এপিসোড আছে, আপনাকে শোনার জন্য অনুরোধ জানাই। আপনারা মায়ের PDF বই নিচ্ছেন, ওটা ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। হোয়াটসঅ্যাপে জাস্ট আমাকে লিখতে হয়, আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা লিখবেন, আমাকে লিখবেন যে PDF বইটা দিন, আমি পাঠিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে। কেমন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার, নর্মদেহার।